হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে করছি। ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আজকে আমার বড় মেয়ে সবাইকে বেলপুরি বানিয়ে খাওয়াবে, ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে দিয়েছে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ বেসন আর 1 চা চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়েছে। গুলো উপকরণ ও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। গরম পানি বসানো আছে, এপাশে গরম পানি উঠিয়ে এখন আস্তে আস্তে একটু একটু গরম পানি মিক্সড করে ডোটা বানিয়ে নিব। একসাথে পুরোটা দেওয়ার চেষ্টা করবেন না, কেননা আস্তে আস্তে অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা করলে ডোটা অনেক সুন্দর হয়। আস্তে আস্তে পানি নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি ওর পাশে থেকে আস্তে আস্তে একটু বলে দিচ্ছি, ওকে কিছুটা হেল্প করার চেষ্টা করছি। আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেল। এর উপর একটু তেল মাখিয়ে একটু ফয়েল পেপার দিয়ে আধা ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিবে। পর আপনাদের সামনে আবার ব্যাকে আসছে। এতে দেখতেই পাচ্ছেন এখন এখানে মটরশুঁটি, ডিম, আলু সেদ্ধ এক সাইডে দেওয়া ছিল, সব কিছু একে একে উঠিয়ে নিচ্ছি। আর মেয়েরকে যতটুকু পারছি আমি একটু হেল্প করছি, সবগুলো মেয়েই করেছে। তো আপনারা সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া রাখবেন, এভাবেই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো এখন দেখেন পুরের মধ্যে যা যা মশলা দেওয়া প্রয়োজন বাসায় কিন্তু আমাদের প্রত্যেকেরই এগুলো থাকে। তো এই একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে। বোর্ডে কাঁচামরিচ কুচি করেছে, আমি দেখে তো হাসতেছি যে সব কিছু বোর্ডে এই ফার্স্ট টাইম ট্রাই করেও মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। কিছু দেওয়া হয়ে গেলে ও ভালোভাবে মেখে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাখানোটা ভালো হলে টেস্ট এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মেয়ে এত কষ্ট করতেছে, সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তারপর দেখতেছেন তেঁতুলটা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছে। তারপর এদিকে আমাদের ডোটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে ডো তৈরি হয়ে গেছে। ডো রুটি বেলতে পারে না, আমাদের রুটি মেকারে চাপ দিয়ে দিয়ে দেখেন রুটি আকারে বানিয়ে তারপর একটি কাপের সাহায্যে ও ছোট ছোট করে কেটে নিয়েছে। প্রত্যেকটা কাজেই ও নিজেই করার চেষ্টা করেছে, আমাকে হেল্প করতে ততটাও দেয়নি। এই যে দেখতেছেন আমার মেয়ে কত সুন্দর করে বেলপুরিগুলো বানিয়েছে। এরপর যেহেতু গরম তেলের কাজ, আমি ওকে বলছিলাম যে তুমি যাও, আমি বাকিগুলো ভেজে দিচ্ছি। আমি ভেজে দিচ্ছি, অপরদিকে ও দেখেন ডেকোরেশনও কমপ্লিট করে ফেলেছে। তো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। টকটা অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি, নেক্সট ব্লগে আপনাদের সাথে টকটা শেয়ার করব।